গুড মর্নিং হইচই পরিবারে জানাই সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি পারমিতা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের চলে এসেছি। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো সকালবেলা দেখো সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি, মেয়েকে ছেলেকে দুজনকে রেডি করিয়ে দিয়েছি। যাব হচ্ছে বাপের বাড়ি। তো দিদিভাই দেখো তাড়াতাড়ি করে আলতাটাও পরিয়ে দিচ্ছে। তো প্রতি বছর জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যাওয়া হয় না, তো এবছর যাওয়া হচ্ছে, দেখে বেশ ভালোই মনটা খুশি খুশি লাগছে। তো যাব কি আগে থেকে ঠিকঠাক ছিল না, আগের দিনই ঠিক হলো যে আজকে যাব। তো দেখো বন্ধুরা, আমি বাপের বাড়ি চলে এসেছি। এসে দেখো আমার মা ঠান্ডা ঠান্ডা মাজা খেতে দিয়ে দিয়েছে। রাস্তার মধ্যে কিছুই ভিডিও করিনি, কারণ ছেলে কোলে ছিল, মেয়ে ছিল বাইকের মধ্যে, তো অসুবিধা হতো ভিডিও করতে। তো একেবারে বাপের বাড়িতে আসার পরে ভিডিওটা দেখো স্টার্ট করলাম। তো মাজাটা নিচে খেয়ে শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে দেখো ওপরে আসছি, ওপরে মা খেতে দেবে। তো আমার দিদিও আসছে, ওরা এখন রাস্তায় আছে। একসাথেই বেরালাম, কিন্তু ওদের একটু লেট হয়ে গেছে। তো দেখো এখানে আমার মা সমস্ত রেডি করে ফেলেছে, মানুর আমার আর হচ্ছে বর্মশাইয়ের। তো আমাদের এখানে বাবার বাড়িতে বড্ড শর্ট জায়গা, ওপরের ঘরটাও ছোট, নিচের ঘরটাও ছোট। তো সেই জন্য দেখো অনেক কষ্ট করেই মাকে সবকিছু গুছিয়ে দিতে হয় শর্ট জায়গার মধ্যে। তো জামাই ষষ্ঠী উপলক্ষে মাকে যে শাড়িটা দেওয়া হয় সেটা পরেই মা খেতে দেয়, কিন্তু এবছর তো আসবো ঠিক ছিল না, তাই আগে থেকে শাড়িও কিছু কেনা হয়নি। তো মায়ের কাছে একটা আগে থেকেই আমার দেওয়া শাড়ি ছিল, তো সেটাই ভেঙে এখন খেতে দিল। তারপরে দেখো জামাইবাবুও চলে এসেছে, তো জামাইবাবুরা যে শাড়িটা নিয়ে এসেছিল সেটাও মা দেখো পরেছে, পরে জামাইবাবুকে খেতে দিয়ে দিয়েছে। তো এই ভিডিওগুলো সবটাই শ্রেয়া আমাকে করে দিয়েছে, কারণ আমি তো ওপর নিচে করতে পারবো না, নিজের ঘরেই আমি ছিলাম। তো সকালবেলা দেখো চিড়ে মুরগি খাওয়ার পর এবার দুপুরের ভাত খাওয়ার সময়। তো দেখো ভাতটা তোমার রেডি করছে দিদি, আমি মা তিনজনে ভাত খাবো না, তারপর বাদ বাকি সবাই ভাত খাবে, যেহেতু আজকে ষষ্ঠী আমরা শুকনোই খাবো। এখানে দেখো মা এক গামলা একদম লাল লাল মটনের ঝোল করেছে। এই গরমে বিশেষ কিছু রান্না আমি করতে বারণ করেছিলাম, শুধু মাংসের ঝোল আর ভাত করতে বলেছিলাম, কারণ গরমে না প্রচুর কষ্ট হয় মায়ের, প্রচন্ড ঘেমে যায়, তারপরে আবার একার হাতেই সবটা করতে হবে, মাকে কেউ হেল্প করারও কেউ নেই। আমরা এসেছি, আসার পরে আমি তো কিছু হেল্প করতে পারবোই না, দিদি তবু একটু হেল্প করবে, কিন্তু তার আগে মাকে তো একাই সমস্ত রান্নাটা করতে হয়েছে। তো এখানে দেখো ডাল, শাকের তরকারি, আলু ভাজা, পটল ভাজা, অনেক কিছুই করেছে। তো এখানে দেখো ভাজাগুলো একটু আলাদা করে রেখেছে, যাতে আমরা খেতে পারি, ভাত মাংসের সাথে ঠেকাঠেকি হয়ে গেলে খেতে পারবো না, তো সেই জন্য আলাদা করে এগুলো রেখেছে। তো জামাইবাবুকে আর আমার বড়মশাইকে দেখো খেতে দিয়ে দিয়েছে, ওরা খেতে বসে গেছে, আর নিচেও বাচ্চারা বসে পড়েছে রান্নাঘরে। তো এই দেখো রান্নাঘরে শ্রেয়া, সৃষ্টি, মানু, লাড্ডু সবাই একসাথে খেতে বসে গেছে। শর্ট জায়গার মধ্যে একটু অ্যাডজাস্ট করে নিতে হয় আমাদের, বাপের বাড়িতে বড্ডই শর্ট জায়গা। তো সবাই মিলে একসাথে এলে একটু অসুবিধাই হয়, কিন্তু ভালোই লাগে, সবাই একসাথে এলে মজাটা ভালো হয়, সেই জন্য একসাথে বারবার আসি। তো তারপরে দেখো এখানে আমি আর মা আর দিদি খেতে বসে গেছি ময়দার সাদা সাদা রুটি, আলু ভাজা, আলুর তরকারি আর পটল ভাজা। তো তারপরে খাওয়া দাওয়া করে একটু নিচে রেস্ট করছিলাম। তো বিকালবেলা দেখি বর্মশাই ছাদে গেছে, তো সেই জন্য গোবরসোনাকে নিয়ে আমি একটু ছাদে উঠছি আস্তে আস্তে। বলছিল ছাদে একটু হাওয়া দিচ্ছে, তো সেই জন্য হাওয়াটার জন্য একটু যাচ্ছি। তো তারপরে এটা হচ্ছে পরের দিন সকালবেলা, দেখো 9:45 বাজে। তো আমার মা দেখো পুজো করবে বলে এখানটা পরিষ্কার করেছে। তো সবাই ঘুম থেকে উঠে গেছি, সবার ব্রাশ করা হয়ে গেছে। তো দিদি চা করছে, এবার চা খাবো।
তো মানুর আজকে বায়না করছে চা খাবে বলে। মানুকে কোনোদিন আমি চা দিইনি, আজকে ফার্স্ট ওর চা খাবে। তো ফার্স্টে দেখো ওর একটা করে বিস্কুট খাচ্ছে, এখনো চা দেওয়া হয়নি ওদের। তো আমি বললাম যে ঘুম থেকে উঠে একটু জল খেয়ে হচ্ছে বিস্কুট খা, তারপর চা খাবে। তো লাড্ডু ওই কাপটা পছন্দ করেছে, ওর ওই কাপটা চাই। তো সেই জন্য আগে থেকেও নিয়ে আর কি ধরে রেখেছে। তো তারপর দেখো দিদি চা করেছে, আমি সবাইকে একটু ঢেলে দিচ্ছি। তো এখন চা দিয়ে আমরা গরম গরম পরোটা খাবো। আমার পরোটা খেতে চা দিয়ে খুব ভালো লাগে। তো সেই জন্য এখানে এলেই মাকে বলবো সকালবেলা তুমি আগে পরোটা করবে, আমি চা দিয়ে খাবো। তো মা পরোটা করে রেখেছে। তো আমাদের কাপগুলো একটু বড় আর ওর ছোটদের কাপগুলো একটু ছোট ছোট দিয়েছি। মানুই ফার্স্ট টাইমই চা খাবে বলে বলছে মা আমাকে চা দিচ্ছে, আমি তো কোনোদিন খাই নিয়েছি, খা মা বাড়িতে এসে একদিন চা খা। কার কোনটা বলো? এই তো এই দুটো পরেরটা মনেটা তোর মা। লাড্ডু, সৃষ্টি, এটা মায়ের, এটা আমার, এটা মামুনের, আর এই পরোটা। তো মানু তো খুব খুশি বড়দের মতন চা দিয়ে পরোটা খাবে বলে, কিন্তু এগুলো খেলে একটু গ্যাস ট্যাস হয়ে যায় বাচ্চাদের। কিন্তু আজকে একটু বায়না করছে, আমি তবে চা দিয়ে প্রথম বিস্কুটই খেতে বলেছিলাম, কিন্তু আমরা পরোটা খাচ্ছি দেখে ওরাও খাবে বলছে। তো চলো গরম গরম পরোটা গরম গরম চা খেয়ে নিই। তো তারপরে দেখো কারো স্নান টান হয়নি, সবাই বসে একটা করে সব সন্দেশ খাচ্ছে। ফ্রিজেতে অনেক মিষ্টি ছিল, তো সেই জন্য সবাই একটা বের করে খেলাম। তো তারপরে দেখো স্নান টান কমপ্লিট করে মা আর আমি যাচ্ছি একটা কাকিমাদের বাড়ি, মানে আমাদের পাড়ারই। তো কাকিমাটা শাড়ি বিক্রি করে, তো মায়ের জন্য তো শাড়ি আনা হয়নি, তো ওখান থেকে মাকে একটা শাড়ি কিনে দেবো, সেই জন্যই কাকিমাটার বাড়ি যাচ্ছি। বেশি তো দূরে কোথাও এখন যেতে পারবো না, দোকানে দোকানে বাজারে। তো কাছাকাছি কাকিমাটার বাড়িতেই মায়ের জন্য একটা শাড়ি কিনবো বলে এলাম। তো তারপরে দেখো আমরা সবাই মিলে একটু গঙ্গার ধারে যাচ্ছি। বিকালবেলা গঙ্গার ধারে খুব সুন্দর হাওয়া দেয়, আর সবাই ওখানে গিয়ে বসে থাকে, তো সেই জন্যই যাচ্ছি। আর পাড়ার মধ্যে বলে আমরা ড্রেসটা চেঞ্জ করে নিই, নাইটি পরেই চলে যাচ্ছি, এত গরমে আর ভালো লাগে না কিছু জামা টামা পরতে। আর যাওয়া যাবে না, দেখা যাবে না কেন? ওটা কি চলে গেল নাকি? বাড়ির মধ্যে মানুষ আছে? তোকে বললো না তো, কই অন্ধকার অন্ধকার লাগছে না তো, তো ভালোই লাগছে। আমার মেয়ে হাত ধর, বাড়ি চলে যাচ্ছি গঙ্গার ধার থেকে উঠে। কোন গাছে কাঁঠাল আছে? গোপটি দেখা যাবে।
গাছটি কত আঁচফল হয়েছে। এই যে আলো অবস্থাতে তুললে তো ভালো হতো। এই যে বস্তাগুলো সব বাঁধা আছে নাকি, যদি কেউ পেরে নেয় ওই জন্য। ওগুলো হাতের কাছে। এই তোমার কই গেল? চ ছুটে যাস রে, সন্ধ্যাবেলা পড়ে যাবি। এরা এই দুটো পাশে কত ফাঁকা, এই মাঠটা কত খেলছে। এই মাঠটা হচ্ছে আমাদের খেলতাম, পাচ্ছিল লুকোচুরি খেলতাম। একটা কোন ছিল, কোনের ভেতর ছিল, খেলতাম। আর এখানে পাতাপতি খেলা, বউ বসন্ত খেলা, চিনি বিস্কুট খেলা সব এই মাঠে খেলেছি। কি দশা মাঠটা, সব লোকজনের পরিবর্তন, মানসিকতার আর জায়গাটা পরিবর্তন। কি বড় কাঁঠাল, দাঁড়া আস্তে আস্তে পড়ে যাবি উল্টা পেছন দিকে। সৃষ্টি কাঁঠাল হয়েছে, ওই তাই না, ওটা কত কাঁঠাল হয়েছে। তো অন্ধকারে তুলছে, আগে বলতে পারিনি, যাওয়ার সময় তো তুলতাম। এবারে খাবার যাওয়া হয়, এবারে এসে খাবার যাওয়া হয়। হরকে পর ওখান দিয়ে উঠে। সব সোজা কলতলায় গিয়ে হাত পা ধুবি, উপরে যাবো, উপরে তারপরে নিচে আসবো। তোমাকে তো তুমি ফোন করছি তো বাজেই নে, যে কাঁদে ফোন করবে বলেছো। তো গঙ্গাধার থেকে আসার পর আমরা হাত পা ধুয়ে একটু বসেছিলাম, আর দিদি দেখো এক গামলা পাঁপড় ভেজে নিয়ে চলে এসেছে। তখন আমরা চা মুড়ি আর পাঁপড় ভাজা খাবো সবাই মিলে। তারপরে দেখো মা এখানে রান্না করছে চিকেন, আর দোকান থেকে অর্ডার দিয়েছে বিরিয়ানি, কারণ আগের দিনে হচ্ছে মাটন হয়েছিল, তো মাটন আমি শ্রেয়া খাই না। দেখো মা এখানে চিকেন করছে, আর দোকান থেকে বিরিয়ানি অর্ডার দিয়েছে, তো রাত্রিরে আজকে আমরা ওটাই খাবো। তো তারপরে চলো, মায়ের জন্য যে শাড়িটা কিনেছি সেটা তো তোমাদের দেখানো হয়নি। তো শাড়িটা অনেক বেশি আর কি ইয়াং মতো হয়ে গেছে মায়ের বয়সের তুলনায়, কিন্তু মনে হলো যে মা তো এরকম শাড়ি পরে না, সেই ঢাকাই তাঁত একই পরে। তো সেই জন্য মাকে বললাম একটা সিল্কের শাড়ি নাও। তো মা বলছে এরকম শাড়ি আমাকে মানাবে, যে বিয়ে বাড়িতে পরবে মানিয়ে যাবে। তো তারপর মা বলছে হ্যাঁ ঠিকই বলেছিস, অনেক বিয়ে বাড়ি পরেছে, তবে এই শাড়িটাই নেই বলে মা পছন্দ করেই নিয়েছে। আর আমারও খুব পছন্দ হয়েছে শাড়িটা, ভাবলাম যে নিয়ে মায়ের থেকে তবু একবার আমি নিয়ে পরতেও পারবো। তো শাড়িটার যে জড়িটা আছে দেখে মনে হচ্ছে খসখসে, কিন্তু না, খুব সুন্দর জড়িটা, খুব সফট একদম, একটুও কড়কড় করছে না। তো এটা গোটা শাড়িটা এরকম, আর আঁচলটা এরকম। তো শাড়িটা বিশেষ করে আমার বেশি পছন্দ হয়েছে, তো মাকে দিয়েছি, মা আগে পরবে, মায়ের থেকে একবার নিয়েও আমারও একবার পরা হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।